প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তা নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এই প্রশ্নে কিন্তু দেখা গেছে যে ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউবের কমেন্টগুলো কিন্তু ভরে গেছে যে আসলে রেজাল্টটি কবে প্রকাশিত হচ্ছে, রেজাল্টটি কিভাবে তৈরি হচ্ছে, এই দুইটা প্রশ্নে। তো তোমাদের এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে যে নিউজগুলো প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে তোমাদের অক্টোবরের মাঝামাঝি প্রকাশ করা হবে তোমাদের রেজাল্টটি। আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের কত তারিখে প্রকাশ করা হবে, এটা অনেকে প্রশ্ন করছে। অনেকে বলছে যে 6 তারিখে প্রকাশ করা হবে। না, 6 তারিখে কোনোভাবে প্রকাশ করা হবে না, কারণ 6 তারিখে দেখা যাবে যে ওই মাসের কিন্তু প্রথম সপ্তাহ চলে যাবে। তো তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু বলেছিলেন যে তোমাদের 10 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে যদি কোনো প্রকার সমস্যা না হয়। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের রেজাল্টটি কবে প্রকাশ করা হচ্ছে এটা নিয়ে কিন্তু এখনো চূড়ান্ত কোনো তথ্য আসেনি, কারণ তোমাদের রেজাল্ট যে তৈরি করা হচ্ছে সেই রেজাল্ট কিভাবে তৈরি করা হচ্ছে সেটা নিয়েও কিন্তু চূড়ান্ত কোনো অনুমোদন কিন্তু এখনো প্রকাশ পায়নি। তবে কি 1 মাস যাবৎ কি শিক্ষা বোর্ড বসে আছে? তোমাদের কি তাই মনে হয়? আমার তো তা মনে হচ্ছে না। আমার মনে হয় শিক্ষা বোর্ডগুলা তোমাদের রেজাল্ট তৈরির কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে এবং তারা প্রায় হয়তো বা শেষের দিকে। কিন্তু এমনটা হতে পারে যে তোমাদের রেজাল্ট প্রকাশের 1 সপ্তাহ আগে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দিতে পারে যে তোমাদের এত তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে। এটা কিসের জন্য? কারণ দেখা গেছে যে তোমরা বর্তমান শিক্ষার্থীরা, বিশেষ করে বাংলাদেশে বর্তমানে কোনো কিছু হলেই আন্দোলন। এর আগে দেখেছো যে তোমরা শিক্ষার্থীরা আন্দোলন করে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা স্থগিত করলা, প্লাস পাশাপাশি তোমরা সাবজেক্ট ম্যাপিং আদায় করে নিলা। তারপরে দেখা গেল যে আনসারেরাও কিন্তু আন্দোলন, তাদের দাবিতে আন্দোলন করা শুরু করেছে। এরকম অনেক সংস্থাগুলো রয়েছে, তারা তাদের দাবিগুলো নিয়ে কিন্তু আন্দোলন করা শুরু করেছে। তো বাংলাদেশ বর্তমানে এমন একটা অবস্থায় পরিণত হয়েছে যে নতুন বাংলাদেশ আজকে কিন্তু আন্দোলনের বাংলাদেশ। কোনো কিছু হলেই কিন্তু তারা আন্দোলনের দিকে ঝুঁকে পড়ে। তো তোমাদের এইচএসসি রেজাল্ট যেহেতু প্রকাশিত হবে সেহেতু তোমাদের এখানে কয়েকটা বিষয় রয়েছে। একটা হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যে বিভাগগুলা, অর্থাৎ তোমাদের শিক্ষা বোর্ডগুলা, সেখানে সকল শিক্ষা বোর্ডে একই সংখ্যক পরীক্ষা হয় নাই। সেখান থেকে কিন্তু যেসব পরীক্ষাগুলো হয়েছে সেই সব পরীক্ষার খাতাগুলো কিন্তু মূল্যায়ন করে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হবে। এখানে শিক্ষার্থীরা যদি মনে করে যে এক বোর্ডে খাতা দেখা হচ্ছে 2টা, আরেক বোর্ডে খাতা দেখা হবে 7টা, তাহলে দেখা যাবে যে 5টা যে সাবজেক্ট ব্যবধান, সেই 5টা সাবজেক্টে নাম্বার কম বেশি হবে, অনেকে ফেল করবে, অনেকে পাস করবে। আবার যেসব শিক্ষা বোর্ডে পরীক্ষা হয় নাই তারা সকলেই পাস করবে। বিষয়টা কিন্তু আসলে অন্যরকম। এই সকল বিষয় নিয়ে তোমাদের, যেহেতু শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডে কিন্তু স্মারকলিপি দিয়েছিল, সব মিলে কিন্তু দেখা গেছে যে একটা হযবড় অবস্থা। তো তোমাদের এখানে কিন্তু তোমাদের শিক্ষার্থীদের মন মতো যদি রেজাল্ট প্রকাশ না হয় তাহলে তোমরা শিক্ষার্থীরা আবারও কিন্তু আন্দোলনে নামতে পারো। কারণ বললাম যে এর আগে একটি কথা, যে বর্তমানে বাংলাদেশ হচ্ছে আন্দোলনের বাংলাদেশ। কোনো কিছু হলে, কোনো কিছু তাদের পছন্দ না হলে, যে কোনো কারো, যে কোনো গোষ্ঠী, তারা কিন্তু আন্দোলনের পথটা কিন্তু বেছে নেয়। তো তোমাদের এসএসসি পরীক্ষার্থীরা যেহেতু এর আগে সচিবালয় ঘেরাও করেছিল, তোমরা তোমাদের দাবিটা আদায় করে নিয়েছো। এরপরে বিভিন্ন শিক্ষা বোর্ডগুলো তোমরা ঘেরাও করেছো, শিক্ষা বোর্ডে স্মারকলিপি দিয়েছো। সব বিষয়গুলো মাথায় রেখে হয়তোবা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড তোমাদের এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তোমাদের রেজাল্টটা তৈরি করে তারপর তোমাদের নোটিশের মাধ্যমে জানাই দিবে এবং অতি দ্রুত তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। তো এত লং একটা টাইম কোনোভাবে এটা বিশ্বাসযোগ্য না যে শিক্ষা মন্ত্রণালয় বসে আছে বা শিক্ষা বোর্ডগুলো বসে আছে এমনি এমনি। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের রেজাল্ট আসলে কবে প্রকাশিত হবে সেই বিষয়ে কিন্তু এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অধ্যাপক তপন কুমার সরকার 10 থেকে 12 তারিখের কথা বলেছেন। আবার তিনি জাগো নিউজে কিন্তু তিনি আরেকটি কথা বলে দিয়েছেন, সেটা তোমাদের আমি দেখাচ্ছি, এখান থেকে লাইভে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এখানে তারা কি বলেছে। দেখো, এখানে বলেছে যে এমন প্রশ্নে যদি আগামী সপ্তাহে প্রস্তাবনা অনুমোদন হয় সেক্ষেত্রে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বা সময় কখন হতে পারে। অর্থাৎ আগামী সপ্তাহে বলতে এই সপ্তাহে কিন্তু তোমাদের অনুমোদন হওয়ার কথা, যে তোমাদের তোমাদের কিভাবে রেজাল্টটা তৈরি হবে সেটার প্রস্তাবনাটা। তো এমন প্রশ্ন তপন কুমার সরকার বলেন আগামী সপ্তাহের মধ্যে এটা চূড়ান্ত হলে আমরা অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করতে পারবো বলে আশা করি। সেক্ষেত্রে অক্টোবর 3য় সপ্তাহ পার হবে না হয়তো, অর্থাৎ অক্টোবর 3য় সপ্তাহ পার হবে না, মানে অক্টোবর 3য় সপ্তাহ হতে পারে। অর্থাৎ অক্টোবর 3য় সপ্তাহ বলতে তোমাদের 21 তারিখ পর্যন্ত ধরা হয়, 21 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হতে পারে। আমরা চাই না যে তাদের আরো বেশি উদ্বেগের মধ্যে রাখতে, সেই জন্য দ্রুত সবকিছু করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু এ থেকে বোঝা যায় অলরেডি কিন্তু প্রস্তুত হচ্ছে এবং এটি কিন্তু তোমাদের আগামী মাসের কিন্তু
তৃতীয় সপ্তাহের আগে, অর্থাৎ তোমাদের 21 তারিখের আগে কিন্তু প্রকাশিত হবে। তো এর আগের এক ভিডিওতে তিনি বলেছিলেন যে তোমাদের 10 থেকে 12 তারিখে প্রকাশিত হবে। তো তোমরা এটা শিওর থাকো যে অক্টোবরের মাঝামাঝি সময়, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে। এটা নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো ডেট এখনো ফিক্সড হয় নাই। যারা ডেট দিয়ে নিউজ ছড়াচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল, এবং এটা তোমাদের পিছিয়েও যেতে পারে। এটা আসলে বলা যাচ্ছে না যে তোমাদের কবে রেজাল্ট প্রকাশিত হবে, তবে আশা করা যায় যে মাঝামাঝি সময় হবে।